বহিষ্কৃত খুচরা নেতাদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে বলে একটি গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়েছে। শুভেচ্ছা সবাইকে, আমাদের এই আয়োজনের সাথে আছি মাইদুর রহমান রুবেল। নতুন রাজনৈতিক দল নিয়ে আজ কিছু আলোচনা করব আপনাদের সাথে। জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আজ ঢাকার 5 তারকা একটি হোটেলে। সেখানে যেই দলটির কথা বলা হয়েছে তার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বেদের মেয়ের সেই ইলিয়াস কাঞ্চন, একসময় খুবই আলোচিত নায়ক। তারপর দীর্ঘদিন তিনি নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করেছেন। এবার তিনি নিয়ে আসলেন নতুন রাজনৈতিক দল। যেই রাজনৈতিক দলের মহাসচিব হয়েছেন সাংবাদিক বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদ। এই নিয়েই আসলে যায় দিন একটি খবর পরিবেশন করেছেন বহিষ্কৃত খুচরা নেতাদের নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এখনই আসলে তাদের এই নতুন দলের বিষয়ে মন্তব্য করা কি উচিত কি উচিত না সেটি আসলে এখনই বলা ঠিক না। নিশ্চয়ই সময় বলে দেবে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি, বা কেন করা হয়েছে, কি উদ্দেশ্য, সব কিছু ধীরে ধীরে সামনে আসবে। 5 আগস্টের পর এখন পর্যন্ত এটি নিয়ে 26টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। কটি রাজনৈতিক দল তাদের নিজ আলোয় আলোকিত হতে পেরেছে সেটি কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সব কয়টি রাজনৈতিক দলের নাম আমি নিজেও বলতে পারবো না, আপনারাও নিশ্চয়ই বলতে পারবেন না। কেউ নিবন্ধনও পেয়ে গেছে ইতিমধ্যে, অনেকেই নিবন্ধনের আশায় দৌড়ঝাঁপ করছে। কিন্তু নিবন্ধন পেতে যেসব ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, অর্থাৎ প্রত্যেকটি জেলা, উপজেলা, থানা পর্যায়ে তাদের রাজনৈতিক কার্যালয় থাকা লাগে, তাদের একটা নির্দিষ্ট সংখ্যক ভোটার লাগে বা তাদের সমর্থক লাগে, সেটি আসলে পূরণ করতে না পারলে অনেকেই নিবন্ধন পায় না। তবে বিশেষ কারণে কেউ নিবন্ধন পেয়েও যায়। কেন আসলে এত রাজনৈতিক দল? প্রতিটি নির্বাচনের আগেই নতুন কিছু রাজনৈতিক দল গঠন হয়। রাজনৈতিক দলের আসলে লাভ ক্ষতি আসলে এখন যারা রাজনীতি করে না তারা ঠিক বলতে পারবে না। আমরা শুধুমাত্র ডিনার পার্টিতেই যোগ দিতে পারি, অন্য কোনো পার্টিতে আমরা আপাতত যোগ দিতে পারছি না। কারণ হচ্ছে কি, আমরা আসলে পেটের জন্যই সব কিছু করি। এরাও নিশ্চয়ই পেটের জন্যই করে, সেই কারণে নতুন নতুন রাজনৈতিক দল হচ্ছে। এসব রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি সেটি বলে দেবে সময়। তবে নতুন যে রাজনৈতিক দলটি আজকে গঠিত হলো বা আত্মপ্রকাশ করলো, তারা নিশ্চয়ই এমন কিছু দেখাবে। পরিচিত মুখ ইলিয়াস কাঞ্চন নিশ্চয়ই সে কিছু হয়তো দেখাতে পারবে, সেটি আসলে বলা এখনই মুশকিল। কারণ এফডিসির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন যখন সভাপতি হয়, তার সাথে যে ছিল জায়েদ খান সেক্রেটারি, তাকে কিন্তু রক্ষা করতে পারেনি। আরও একজন পরাজিত প্রার্থী নিপুণ, সে কিন্তু বিশেষ একটি ক্ষমতায়, অর্থাৎ ফেসিবাদী সরকারের একজন বিশাল ক্ষমতাশালী নেতা তার ছত্রছায়া থেকে তার প্রভাবে প্রভাবিত হয়ে ঠিকই কিন্তু সেই ক্ষমতা দখল করেছিল। কিন্তু যে পাশ করেছিল জায়েদ খান, সে কিন্তু আর বসতে পারেনি। এখন আমরা সেই তর্কে যাচ্ছি না। কেন এত রাজনৈতিক দল করা হচ্ছে, কেন রাজনৈতিক দলের পেছনে এত রাজনৈতিক দলের আসলেই কি মধু কিনা, সেটা কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই 26টি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এনসিপি। যেই এনসিপির নেতৃত্বে আছেন জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন, এই ফেসিবাদ পতনে যারা অগ্রভাগে ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা এই কঠিন কাজটি করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাদের নেতৃত্বে এনসিপি কিন্তু গঠন করার পর খুব বেশি দিন হয়েছে তা না, কিন্তু তারা কিন্তু বিতর্ক এড়াতে পারেনি। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে খবরে দেখেন যে এনসিপির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস 100 কোটি, কেউ বলছে 100 কোটি, কেউ বলছে 1000 কোটি টাকা নিয়ে লাপাত্তা। এবং আরও একজন উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টার এপিএসও কিন্তু একই অভিযোগে তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু অব্যাহতি দিলেই কি সব সমস্যার সমাধান? তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আইনি ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি সেটি কিন্তু এখনও অজানা। আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে সাংবাদিকরা চেপে ধরেছিল যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে না। সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের হাতে এখতিয়ার নেই এই তদন্ত করার। এটি নিশ্চয়ই অন্য কোনো মন্ত্রণালয় হয়তো করবেন, যেই কারণে তারা বলছেন যে তারা আপাতত এই বিষয়ে কোনো তদন্ত করছে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুবই একজন পরিচ্ছন্ন, স্বচ্ছ এবং ছাত্র নেতৃত্ব থেকে তিনি কিন্তু উপদেষ্টা। সে কিন্তু তার বাবার একটু ঠিকাদারি লাইসেন্স করেছিল, সেটি তার জন্য সে ক্ষমা চেয়েছেন এবং তার বাবার লাইসেন্সটি সে বাতিল করেছেন। লাইসেন্স নেওয়া কারোর জন্য অপরাধ নয়, কিন্তু যে দায়িত্ব থাকেন তার পরিবারের কেউ নিতে পারেন, এরকম বোধহয় কোনো একটি আইন আছে, যে কারণে সে তার বাবার হয়ে ক্ষমাও চেয়েছেন এবং তার বাবার লাইসেন্সটি বাতিল করেছেন। কিন্তু কী কারণে তার এপিএসের 100 কোটি টাকা কিংবা 1000 কোটি টাকা
অনিয়মের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বা কেন নিশ্চুপ, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। নিশ্চয়ই এই উপদেষ্টা তার ব্যাখ্যাও দিবেন, হয়তো বা ব্যবস্থাও নেবেন। দেশের মানুষ তাই চায় যে আগের পতিত স্বৈরাচার তারা যেহেতু লুটপাট করেছেন, তারা টাকা বিদেশে পাচার করেছেন, তারা পালিয়ে গেছেন, কিন্তু তারা তো পরিচ্ছন্ন, তারা তো দেশ পরিবর্তনের লক্ষ্যে এসেছেন। তারা কেন এই ধরনের কাজে নিজে না করুক, তার পাশে যারা করেছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটি কিন্তু নেওয়া খবর। আমরা ইতিমধ্যে খবর নিয়ে জানতে পেরেছি আসিফ মাহমুদ সজীবের যে এপিএস, সে ইতিমধ্যে বাংলাদেশ ছেড়েছেন বা আরও আগেই ছেড়েছেন, তিনি রাশিয়ায় চলে গেছেন বলে আমরা জানতে পেরেছি, এবং স্বাস্থ্য উপদেষ্টার এপিএসও চলে গেছেন। তো এই যে শত কোটি টাকা, হাজার কোটি টাকা নিয়ে গেল, তার কি হবে? তার ব্যাখ্যা নিশ্চয়ই উপদেষ্টা দেবেন বা তার বিরুদ্ধে নিশ্চয়ই সরকার কোনো ব্যবস্থা নেবেন। আর যদি না নেন, সেটি এখনই তো বলতে পারছেন না নেন কি নেন না, তার পরবর্তীতে আমরা সেই নিয়ে আবারও কথা বলবো। আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে ফেসবুকে ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।